নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি তাপস আপনাদের সামনে আমার আজকের প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় রাজ্য সরকারের খেল খতম হয়ে গেল। কথা বলছি তার কারণ, গতকাল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে একটি মামলার শুনানিতে যে রায় এসছে, সেই রায় থেকে এটা পরিষ্কার করে বলা যেতেই পারে যে এই এসএসসি কাণ্ড নিয়ে রাজ্য সরকার, পর্ষদ এবং এসএসসির যে ভূমিকা, যে লাফালাফি, যে কর্মকাণ্ড, সেগুলো সকলের সামনে চলে এসছে এবং এরা সকলে মিলে দুর্নীতি স্বজন পোষণকে যে অতিরিক্ত গুরুত্ব দিয়ে সেই কাজটাকেই চালু রাখতে চান, সেটা প্রমাণ হয়ে গেছে। ফলে জাস্টিস সঞ্জয় কুমার গতকাল যে রায় দিয়েছেন, সেই রায়ের ফলে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদের কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। কী রায় দিয়েছেন? তারা রায় দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই যে 26,000 চাকরিরত শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন, তাদের মধ্যে যারা টেন্টেড, সেই লিস্ট প্রকাশ করতে হবে। একই সঙ্গে এসএসসি যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে, হাইকোর্টের কাছে বারবার করে, যে এই যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাতে 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসে যে পরীক্ষার দিনক্ষণ ধার্য করা হয়েছে, সেই দিনটা যাতে কিছুটা পেছানো যায়। সুপ্রিম কোর্টের আজকের রায় একেবারে এই বিষয়টিকে খারিজ করে দেওয়া হয়েছে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দিন ধার্য হয়েছে সেই দিনকেই পরীক্ষা হবে এবং এই যে টেন্টেড শিক্ষক শিক্ষিকা, তারা কোনোভাবেই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বারবার করে এসএসসির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টের কাছে এই আবেদন নিয়ে যাওয়া হয়েছিল, যাতে এই টেন্টেড পরীক্ষার্থী যারা, তারাও যাতে পরীক্ষায় বসতে পারে। দেখুন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় এই যারা চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা, তাদের পক্ষ থেকে কোর্টের কাছে বিভিন্ন রকম আবেদন করা হয়েছিল। যারা টেন্টেড নয়, তারা আবেদন করেছিলেন এই পরীক্ষার যে বিধি বেরিয়েছে, সেই বিধিকে নিয়ে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছেন। আবার যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা 2016 সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু রাজ্য সরকারের এসএসসির এই বেনিয়ম অনিয়মের কারণে চাকরি পাননি, তারা আবেদন করেছিলেন। তাদের আবেদনও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল এবং তারা পরিষ্কারভাবেই মূল যে রায় দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই রায়টাকেই মান্যতা দিয়ে সেই রায়তেই স্থির থেকেছেন এবং সর্বোপরি রাজ্য সরকার, এসএসসির পক্ষ থেকে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশান করা হয়েছিল মূল রায়ের ওপরে, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যে পরিমার্জন করেছিলেন তারা, যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটাকেই মান্যতা দিয়ে তার অন্যথা একেবারেই করতে চাননি। ফলে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ, এরা কিন্তু এখন মহাবিপদের মধ্যে পড়ে গেলেন। মহাবিপদের মধ্যে পড়ে গেলেন এই কারণেই, এখন এসএসসিকে এই আগামী 7 দিনের মধ্যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, তাদের বাদ দিয়ে টেন্টেড ক্যান্ডিডেটদের যে নাম, সেই নাম প্রকাশ করতে হবে। তারা বারবার করে কোর্টের কাছে জানিয়ে এসছেন যে আমাদের কাছে কোনো এরকম তথ্য নেই যেই তথ্যের মাধ্যমে আমরা এই সেগ্রিগেশন করতে পারি। দেখুন, কোর্ট এর আগেই বলেছিল টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের সেগ্রিগেশন করার কথা, তাদের লিস্ট প্রকাশ করার কথা। এসএসসির দপ্তরে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা ধর্ণা দিয়েছিলেন একটাই কারণে, বারবার করে তারা এই দাবি তুলেছিলেন যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের
নাম প্রকাশ করতে হবে, তাদের লিস্ট বের করতে হবে, তাদেরকে টার্মিনেট করতে হবে। কিন্তু কোনোভাবেই এসএসসি বা রাজ্য সরকার তাদের এই দাবি মানেননি এবং নানান রকমভাবে বিভিন্ন সময় ছলচাতুরি করে এই দাবিকে তারা উড়িয়ে দিয়েছেন। তারা পরিষ্কার করে বলেছেন আমাদের কাছে এরকম কোনো নথিই নেই। অথচ সিবিআই তারা যে ওএমআর শিট ওই হার্ড ডিস্ক থেকে উদ্ধার করেছিল, সেই উদ্ধার করা হার্ড ডিস্কের তথ্য এটা তো এসএসসির কাছে আছে, রাজ্য সরকারের কাছে আছে, পর্ষদের কাছে আছে। ফলে তাদের এই তথ্য তারা জানে না, তাদের কাছে নেই, এই কথা একেবারেই বলতে পারে না। সেই কথাটাকেই সুর ধরে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে এবং তারা কোনোভাবেই এই আগামী যে চাকরির পরীক্ষা নিতে যাচ্ছে এসএসসি, সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে এসএসসিকে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, তারা তীক্ষ্ণভাবে এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে নজর রাখছে। যদি কোনো রকম অনিয়ম বেনিয়ম হয় তাহলে কিন্তু তারা এসএসসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একেবারে পিছপা হবে না। ফলে একথা নির্দ্বিধায় বলা যায় যে আজকের এই রায়ের পরে সুপ্রিম কোর্টে এসএসসি এবং রাজ্য সরকারের এই যে নানান রকম চেষ্টা চরিত্র, টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি যাতে বাঁচানো যায়, তারা যাতে পরীক্ষায় বসতে পারে, সেই আশায় জল ঢেলে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোর্ট এতবার এত বিভিন্ন রকম রায় দিচ্ছেন, কখনো একথা স্পষ্ট করে জোরের সঙ্গে বলতে পারছেন না কেন যে সেগ্রিগেশন রাজ্যকে করতে হবে, এসএসসিকে করতে হবে, আগে সেগ্রিগেশন হবে, তারপরেই পরীক্ষা ইত্যাদি যাবতীয় যা কিছু সমস্তটা পরিচালনা করতে হবে। তাহলে পরে তো এত ঝামেলা, এত গণ্ডগোল কোনো কিছুই হতো না। দেখুন, আমরা সাধারণ মানুষ যারা আইনের সেরমভাবে আমাদের বোঝাপড়ার মধ্যে নেই, তারা যদি এটা বুঝতে পারি, তাহলে কোর্টে বিচারপতিরা তারা কি এটা বুঝতে পারছেন না? সুপ্রিম কোর্টের বিচারপতিদের রায় এবং তাদের বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন করা একেবারেই যায় না। ফলে তাদের ওপরে সম্মান জানিয়েই একটা কথা না বললেই নয়, তারা যদি আরও স্পেসিফিক্যালি রায়টা দিতেন এবং সেখানে একেবারে নির্দিষ্ট করে পরিষ্কার করে দিতেন এই যে পরীক্ষা, নিয়োগের পরীক্ষা হচ্ছে, এখানে এই পরীক্ষা পরিচালনা করার আগে যে প্যানেল বাতিল হলো, সেই প্যানেলের মধ্যে যারা টেন্টেড এবং আনটেন্টেড তাদের সেগ্রিগেশন করে লিস্ট বার করে যারা ক্যান্ডিডেট তাদেরকে টার্মিনেট করা, তাদের থেকে প্রাপ্ত বেতন যেটা পেয়েছেন তারা সেটা ফেরত নেওয়া, তারপরেই এই পরীক্ষার পদ্ধতি যেটা রয়েছে সেই পদ্ধতি চালু করতে হবে। তাহলে পরে তো এত সমস্যা, এত আবেদন নিবেদন কোনো কিছুরই প্রয়োজন পড়তো না। তবুও মন্দের ভালো, কোর্ট এটা বুঝেছেন যে এখনও যদি নির্দিষ্টভাবে রাজ্যকে, এসএসসিকে চাপ না দেওয়া হয়, তাহলে পরে আগামী যে পরীক্ষা হতে চলেছে সেখানেও রাজ্য সরকার, এসএসসি এই দুর্নীতিগ্রস্ত টেন্টেড চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর উদ্দেশ্যে তাদেরও পরীক্ষায় বসার সুযোগ করে দেবেন। ফলে তারা কিন্তু কালকে স্পেসিফিক রায় দিলেন এবং যে রায়ের ফলে এখন এসএসসি বাধ্য থাকবে তাদের এই টেন্টেড চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নাম প্রকাশ করতে। অবশ্যই এতদিন তারা যেরকমভাবে নানা ছলে বলে কৌশলে এই নাম প্রকাশের বিষয়টিকে এড়িয়ে এসছেন, সেটা তারা অবশ্যই করবেন। কারণ রাজ্য সরকার কখনোই চায় না এই টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ্যে আসুক, কারণ তারা জানেন তাদের নাম প্রকাশ্যে আসলে পরে এই তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী যারা রয়েছেন তারা তো প্রত্যেকেই এই টেন্টেড ক্যান্ডিডেটদের থেকে টাকা পয়সা নিয়ে
তারপরেই তাদের চাকরিটা দিয়েছিলেন। ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের নাম সামনে আসলে তারা তো এদের জীবন ওষ্ঠাগত করে দেবে। তারা তো তাদের সামাজিক সম্মান নিয়ে রাস্তায় যে বড় বড় বলচাল দেন, সেই বলচাল তারা আর দিতে পারবেন না। ফলে নির্বাচন আগামী 26-এ প্রায় শিওরে এসে দাঁড়িয়েছে। এই সময়ে এসে তারা কখনোই চাইবে না তাদের নেতা মন্ত্রী কর্মীদের এতটা বিপাকে ফেলতে, যার ফলে সমাজে তাদের মুখ দেখানো দায় হয়ে পড়ে। আর সবথেকে বড় জিনিস যেটা, এই সরকার কখনোই চায় না নতুন করে কিছু শিক্ষক শিক্ষিকা চাকরি পাক, যার ফলে তাদেরকে বেতন দিতে হোক, কারণ তাদের তো ভাড়ে মা ভবানী অবস্থা। তারা যদি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে তাদের বেতন দেন, তাহলে এই খেলামেলা উৎসবে খরচা করবেন কি করে? ফলে তারা এই দুর্নীতি করে চেষ্টা করবেন যেন তেন প্রকারেণ আবার এই পরীক্ষা পদ্ধতি যেটা রয়েছে সেইটাকে বানচাল করতে, যাতে আবার করে কিছু পরীক্ষার্থী তারা কোর্টে যান, মামলা করেন এবং এই পরীক্ষাটা পুরোটাই বানচাল হয়ে যায়। তবুও যেহেতু আজকালের সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় রয়েছে, এখন অবশ্যই আমাদের দেখতে হবে আগামী 7 দিনের মধ্যে এসএসসি বা রাজ্য সরকার বা বোর্ড তারা এই টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ্যে নিয়ে আসেন কিনা। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।